আমার সোনামাটার বয়স কত হয়েছে এখন? আমার সোনামাটাকে এখন কোন ডক্টর দেখায় আর কোথায় দেখায়? আর আমার সোনামাকে এখন ব্রেস্ট মিল্ক খাওয়াই না, তার সাথে ফর্মুলা মিল্কও খাওয়াই। তো যদি আমি ব্রেস্ট মিল্ক সবসময় খাওয়াই তাহলে এত কাজ কি করে ম্যানেজ করি? তোমরা এইসব জানতে চেয়েছো, তো চলো আজকে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। সোনা বেবি, সোনা বেবি, তুমি কি বেবি? তুমি কি আমার মিষ্টি মা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আমরা দুজন আরও একটি নতুন ব্লগের সঙ্গে সকাল সকাল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তাহলে সারাদিন সঙ্গে থাকো। তো এই যে এখন সোনাকে আমি একটুখানি ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ করে সোনাকে হচ্ছে একটু অয়েল ম্যাসাজ করাবো। আর আগের দিনে তো তোমরা যারা যারা ব্লগটা দেখেছো জানো যে আমি একটু ময়না গিয়েছিলাম এটিএমে। তো সেখান থেকে টাকা তোলার পর সোনামায়ের জন্য হাগিস, তারপরে এই যে সোনামায়ের যে ম্যাসাজ অয়েলটা এটাও শেষ হয়ে গেছিলো, কিনে এনেছি। আর সেই সাথে আমার মাথার শ্যাম্পুও শেষ হয়ে গেছে, সিরামও শেষ হয়ে গেছে। তো সত্যি কথা বলতে এখন মানে কি বলবো, এখন সোনা হওয়ার পর না এখন আর নিজের যত্নের কথা মানে আমার তো ভুলেই গেছি। তো এখন সোনার জন্য ভেবে কিন্তু টাকা পয়সা গুছিয়ে রাখতে হবে। মানে এই নয় যে তোমরা হয়তো ভাববে যে সোনার ভবিষ্যতের কথা ভাবে, মানে সোনা তো যেহেতু ছোট, কখন হুট করে কি লাগবে, কখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তাই নিজের জন্য আর কিন্তু চুলের সিরাম কিনলাম না। আর শ্যাম্পু এমনি পাতা নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে বিয়ের পর থেকে তোমার দাদা ভাই আমাকে কিন্তু সব সময় ডিবা শ্যাম্পুই মাখিয়ে এসেছে, কিন্তু আমি কালকে মানে যেহেতু এরকম এখন এইরকমই সিচুয়েশান, তাই আমি পাতা শ্যাম্পু কিনে নিয়ে এসেছি। যাই হোক, এগুলো তোমাদের সঙ্গে মানে বললে অনেকে অনেক কিছু বলবে, আমি যেহেতু তোমাদেরকে ইনকামের থেকেও নিজের ফ্যামিলিটাই বেশি মনে করেছি বলে তাই তোমাদের সঙ্গে আমার খুঁটিনাটি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওর মেন পার্টে আসি। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো, একজনা না দুজনা কমেন্টস করেছো, তো আমি আমার সোনাকে কোন ডক্টর দেখাচ্ছি, সোনাকে ফর্মুলা মিল্ক না ব্রেস্ট মিল্কের শুধু উপরে সবসময় চলছে আর কি। তো যদি ব্রেস্ট মিল্ক দিয়ে থাকি তাহলে সোনাকে রেখে আমি এতক্ষণ রান্নাবান্না কি করে করছি। তো এগুলো স্বাভাবিক, আমারও মনে যেগুলো আমি প্রেগনেন্সির সময় মানে যেগুলো আমি ফেস করে চলে এসেছি, যেটা আমি জানতাম না, আমারও মনে প্রশ্ন হতো। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার সোনাকে কোন ডক্টর দেখাতাম। সোনার জন্মের মানে কয়েক মিনিট পর, মানে ধরো জন্মের 10 মিনিট বা 5 মিনিট পর যে সোনাকে ডক্টর চেক আপ করানো হয় অল বডি, তো তখন থেকেই যেই ডক্টরকে দেখাচ্ছি এখনও পর্যন্ত দেখাচ্ছি। আশা রাখছি হয়তো এর পরেও সোনাকে ওই ডক্টরই দেখিয়ে যাব যদি না কোনো অসুবিধা থাকে। তো আমার সোনাকে দেখানো হয় ডক্টর অক্ষয় শঙ্কর দাশগুপ্ত স্যারকে। তো ওনার বাড়িও তমলুকে, ওনার চেম্বারও তমলুকে। একবার তো ওনার বাড়িতে গিয়েও সোনাকে দেখিয়ে এসেছিলাম। সোনার মানে প্রথম বাড়ি আসার পর যে প্রথম একটা চেক আপ হয় 1 মান্থ পর আর কি। তো ওই ডক্টরকে দেখাচ্ছি, ডক্টর অক্ষয় শঙ্কর দাশগুপ্ত। তো এবার তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে সোনাকে কানের ডক্টর কোন ডক্টর দেখিয়েছিলাম। মানে এই যে অক্ষয় শঙ্কর দাশগুপ্ত স্যার, উনি হচ্ছে রেফার করেছিলেন, যেহেতু উনি তো কানের ডক্টর নয়, তো উনি বলেছিলেন যে ডক্টর আর পাঁজা স্যারকে দেখাতে আর কি। তো উনাকে হচ্ছে সোনাকে এই যে 2 দিন আগে গেলাম, ওনাকে কানটা দেখিয়ে নিয়ে এসেছিলাম আর কি। তো এই হচ্ছে আমার সোনার ডক্টর। আর বেশি এখন ডক্টরের হাতে যায়নি। আশা করি আমার সোনা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা এই কামনাই করো। তো চলো এখন সোনাকে অয়েল ম্যাসাজ করাচ্ছি, সেই সাথে সাথে আরও একটা প্রশ্নের উত্তর দিই। আরেকজনও বলেছে যে পিয়ালি, তুমি তোমার সোনাকে শুধু ব্রেস্ট মিল্ক খাওয়ায় সব সময়, না সেই সাথে ফর্মুলা মিল্কও খাওয়াচ্ছ? তো সত্যি কথা বলতে যখন আমার সোনা 3 দিনের ছিল তখন আমার ব্রেস্ট মিল্ক মানে হচ্ছিল না, যেহেতু মানে তখন তো বুঝতেই পারছো সিজারের সময় অনেক কিছু নিয়ম থাকে। তো আমার এয়ার পাস হচ্ছিল না বলে আমার 3-4 দিনও আমার পেটে কোনো খাবার পড়েছিল না, যে কারণে আমার সোনা না একদমই খেতে পারছিল না, পায়খানাও ঠিকঠাক একটা হচ্ছিল না। তো সেই জন্য ডক্টর অক্ষয় শঙ্কর দাশগুপ্ত উনি হচ্ছে লিখে দিয়েছিলেন সোনাকে ন্যানপ্রো খাওয়ার জন্য। তো উনি বলেছিলেন 1 থেকে 2 দিন খাওয়াবে, তারপরে মায়ের এমনি ব্রেস্ট মিল্ক চলে আসবে। ওই যে স্যার 1 থেকে 2 দিন বলেছিল, একদিনই সোনাকে ওই 4 চামচের 1 চামচও হয়তো হবে না ওই ফর্মুলা মিল্ক যেটা ন্যানপ্রো দেওয়া হয়েছিল। আর সত্যি কথা বলতে সোনাকে দেওয়াই হয়েছিল না।
আর একদিন আমি তমলুক গিয়েছিলাম, আমার একটা, সেটা না হয় একদিন অন্য দিন বলবো, একটা বিশাল বড় কাহিনী। তো কোর্টে যেতে হয়েছিল আমাকে, আমার নামে কেস ছিল, সেই কেসটা উঠানোর জন্য। তো সেই দিনটা আমি সোনাকে, মানে তখন সোনা আমার 21 দিনের ছিল, বুঝলে। তো সেই দিনটা সোনাকে অনেকক্ষণ ছেড়ে আমাকে থাকতে হয়েছিল, প্রায় সকাল 9টা থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আমি বিকেল 3টের সময় এসেছি। তো অতক্ষণ তো আমার সোনা না খেয়ে থাকতেই পারবে না, যেহেতু তখন অনেক ছোট সোনা। তো সেই দিনটা সোনাকে একটুখানি ওই ফর্মুলা মিল্ক ন্যানপ্রো দেওয়া হয়েছিল, ব্যাস। এই দুদিন যে আমার সোনাকে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে, এছাড়া আমার সোনাকে ফর্মুলা মিল্ক দেওয়া হয় না। আর ফর্মুলা মিল্কটা দিলে আর কি ওই ন্যানপ্রোটা, তো আমার সোনা না মানে শরীরটা বেশি খারাপ হয় আর কি, বেশি ওই তলিয়ে দেয়, মানে উল্টি করে দেয়, আর পায়খানা টায়খানাও ঠিকঠাক হতে চায় না আর কি। তো যে কারণে আমার সোনাকে ব্রেস্ট মিল্কের ওপরেই মোটামুটি ভগবানের কৃপায় হয়ে যাচ্ছে, আর এতেই আমার সোনা সুস্থ আছে। তো তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আর সেই সাথে সাথে এখন আমি কিন্তু রান্নাঘরের অনেকটা কাজও এগিয়ে ফেলেছি। তো আজকে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেই। তো তোমরা দেখতে পেলে যে পুঁটি মাছে হচ্ছে আমি হলুদ মাখালাম, লবণটা মাখানোই ছিল, একদম ছোট্ট ছোট্ট পুঁটি মাছ। আর এখন তো এগুলো উঠেই গেছে, পাওয়াই যায় না। তো ওই পুঁটি মাছগুলো দিয়ে আমি আজকে করব একটুখানি বেগুন আলু দিয়ে নিম তিতা। তো এই জন্য দেখো আমি বেগুনগুলোকে লম্বা লম্বা বেশ বড় বড় সাইজ করে কাটছি, কারণ বেগুন তো ওকে যখন রান্না করা হবে, ফুটানো হবে ঝোলের মধ্যে, তখন গলে যাবে, সেই জন্য বেগুনটা একটু বড় করেই কিন্তু ঝোলের জন্য কাটতে হয়। তো সেই জন্য বেগুনটা কেটে নিচ্ছি, আর একদিকে কিন্তু আমার মাছটাও ভাজা চলছে। তো এবার তোমার মনে প্রশ্ন যে তুমি এটাও বলেছো যে আমি তো, আমারও মানে বেবি হয়েছে, আমি তো তাকে নিয়ে কিছুই করতে পারছি না। তো দেখো আমার বেবির কতদিন হয়েছে সেটাও বলবো, একজন জিজ্ঞাসা করেছিল। তো আমার যেহেতু 27শে জুন আমার সোনামা হয়েছে, আজকে হিসাবে 15 তারিখ, আমি যেদিন ভয়েসটা দিচ্ছি, তো তাহলে 27শে জুন মানে জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরের 15, মানে এমনি তো হয়ে যাচ্ছে তোমার আমার 2.5 মাস, আর সেদিকে 4 দিন, তার মানে 19, আর হচ্ছে 31শে মার্চ একটা ছিল 20, মানে আমার সোনামা হচ্ছে 2 মাস 20 দিনের। আচ্ছা, সেই সাথে সাথে একটু কি কাজ করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো এখন আমি নিম পাতা তুলতে এসেছি, তবে এই জায়গাটা কিন্তু খুব রিস্ক। এই ভিডিওটা যদি তোমার দাদাভাই দেখে থাকে আমাকে হয়তো বকেও ফেলবে। তো যাই হোক, আমি এখান থেকে নিম পাতাটা তুলে নিলাম, আর তারপরে হচ্ছে এখানে বাইরে বাটিটা রেখে গিয়েছিলাম, বাটি না এটা হচ্ছে মানে কাঁসি থালা, তো এখানে ধুয়ে নিয়ে এবার চলে গেলাম, ওটাতে আমি মাছটা নামিয়েছিলাম। তো এই যে দেখো আমি এখন কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, আর এরপরে দিচ্ছি নিম পাতা। তো চলো রান্না করতে করতে আবার ফিরে আসি আমাদের প্রশ্নের উত্তরগুলোতে। তো আমার সোনা যেহেতু এখন 2 মাস 20 দিনের, আর আমি মোটামুটি আমার সোনা কাপড় ধোয়াধুয়ি এগুলো মোটামুটি 1.5 মাসের পর থেকেই শুরু করে দিয়েছি, পুকুরে জলে নেমে 1 কোমর জলে নামে এগুলো শুরু করে দিয়েছি। এগুলো সবই হচ্ছে কি বলতো, আমার মনের জোর। মানে দেখবে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই, আমি এখন একা আছি, হ্যাঁ বাড়িতে তো করে দিয়েছে যতদিন পর্যন্ত আমি পেরেছিলাম না, কিন্তু যখন আমি পারছি তখন তো আমাকেই করতে হবে, তাই না? যেহেতু এগুলো হচ্ছে সব কিছু অভ্যাসের দাস। তুমি যতদিন না নিজের মনকে বোঝাবে যে এবার আমাকে করতে হবে, তো ততদিন কিন্তু তুমি কোনো কিছু কাজটাই কিন্তু সম্ভব হবে না। কিন্তু হ্যাঁ, তোমরা অনেকে বলছো, এবং আমার বোনও আমাকে বলছে যে দিদি এত কম বয়স থেকে তুই জল, মানে সোনা যেহেতু এত ছোট, তার থেকে বড় কথা কি বলতো, বাচ্চা হলে মায়েদের শরীরে একটা রস থাকে, সেই রসটা শুকানোর একটা ব্যাপার থাকে। তো সব কিছুকে মিলিয়ে বলে একটু কম ঘাটাঘাটি করবি, কিন্তু কি বলতো আমি না মানে পারি না আর কি, যে সোনামার কাপড় টাপড় একটু ভালো করে জলে না ধুয়ে নামলে, তারপরে যে রান্না বান্না, মানে সব সময় না যে রান্না করা থাকবে খাবো, নিজেকে যেন না সত্যি কেমন একটা লাগে। তা মাঝে মাঝে আমারও যেন ইচ্ছা হয় যে আমি একটু রান্না করি। তো সোনাকে এই যে যেমন তেল মাখালাম, তেল মাখানোর পর সোনাকে গরম জল করে স্নানও করানো হয়ে গেছে, সোনাকে খাওয়ানোও হয়ে গেছে, তারপরে সোনাকে ঘুম পাড়িয়েছিলাম, একটুখানি ঘুমিয়েছিল, উঠে পড়ছে, তারপরে আমি রান্না করতে এসেছি। এবার ওইটুকু টাইমটা মার কাছে দিয়ে এসেছি, মানে আমার শাশুড়ি মায়ের কাছে। তো উনি ধরে রেখেছেন মানে কি দোলায় নিয়ে বসে আছে, এবার ঘুম পাড়ালে শু করে দেবে, আর সেই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে যে করছি এই যে নিম বেগুন করছি আর কি, এই যে ছোট ছোট মাছ দিয়ে, আর হবে আজকে ভাত, আর সেরকমই কিচ্ছু হবে না, কারণ দেরি হয়ে গেছে অনেক, এখন প্রায় বেজে গেছে হয়তো 2টো মতো। তো এদিকে দেখো আমি এখন তরকারির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর
রান্নাও আমার হয়ে গেল। আর আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম বলে পাশে গরম জলটা দিয়ে দিয়েছিলাম, কারণ সমস্ত কিছু কাজ আমাকে করতেও হবে, একটু বুদ্ধি করে করতে হবে। গরম জলটা পাশে এই কারণে দিয়ে দিয়েছিলাম, তরকারিতে ঢালার সাথে সাথেই তরকারিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি। অন্যদিকে আমার সবজিগুলো সেদ্ধ আছে, যার ফলে যেখানে আমার 10 মিনিট লাগবে একটা তরকারি কমপ্লিট হতে, সেখানে কিন্তু আমার 5 মিনিটে তরকারিটা হয়ে যাবে। তো এরকমই ছোট ছোট কিছু বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ছোট বাচ্চার মাদের করতে হবে। না আমি বলছি না যে মানে কম মানে ইসে এখন করো, তুমি যখন বুঝতে পারছো যে তুমি পারবে তো তখন চেষ্টা করো। আমার সিচুয়েশান আমাকে করতে হচ্ছে, তাই আমাকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো রান্না আমার হয়ে গেছে, এখন আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে আমার চুল যেহেতু এখনও ভেজা, দেখছো মানে আমি স্নানটা করে কোনোরকম শাড়িটা পরেছি, দিয়ে ছুটে চলে এসেছি, কারণ দেরি হয়ে গেছে, খেতেও হবে। আর যেহেতু সোনাকে আমার ব্রেস্ট মিল্কের ওপরেই বলছি পুরোটাই, তো আমাকে কিন্তু টাইমলি খেতে হবে। কিন্তু জানো তো আমার টাইমে মোটেও খাওয়া হচ্ছে না, এতে আমার মানে খিদেও পায়, আবার অনেক সময় সোনাকে ওই একবার খাইয়ে আমি খেয়ে 3-4 বার খাইয়ে দিই, সেটাও কিন্তু ভালো না। ডক্টর বলেছেন, আমি একটা ভিডিওতেও দেখেছি, আর একজন সদ্যজাত মাকে বলেছেন যে যতবার নাকি বাচ্চাকে খাওয়াতে হয় মাকে ততবার কোনো না কোনো জিনিস মুখে দিয়ে মানে মুখে খাওয়ার পর তারপরে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক করাতে হয়। তো যাই হোক, ওটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর হবেও না কোনো দিন। তো যাই হোক, এখন হচ্ছে আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার পর না আমার রান্নাঘর না পরিষ্কার করলে না কেমন যেন একটা নিজের গাটাই ঘিনঘিন করে। আর ওদিকে দেখলে আগের দিনের 2 পিস মাছ, মানে ওই যে সেদিন রান্না করছিলাম সেই 2 পিস মাছ ছিল, সেটা ফ্রিজে, তরকারিটা অল্প করে একটু ফ্লেম দিয়ে গ্যাসে গরম করে নিচ্ছি। আর এদিকে আমার নিম বেগুন মাছ দিয়ে তিতাটা হয়ে গেছে। এখন আমি রুমের মধ্যে চলে এসেছি, এখন মাথা থেকে গামছাটা খুলবো, একটু যেন মানে স্বস্তি হচ্ছে। মানে বর্ষা একদিকে আর গরমে এত, মানে আমি আবারও স্নান করে নিয়েছি এরকম এক প্রকার। তো সেই জন্য ফ্যানের তলায় দাঁড়িয়ে নিজেকে অনেকটা স্বস্তি লাগছে। আরেকটা কথা রান্নার সময় বললেই ভালো হতো, তোমরা হয়তো অনেকে ভাববে কি যে দিদিভাই হয়তো রান্না করতে চায় না, হয়তো জোর করে চাপে পড়ে করতেছে। না সেরকমই কিন্তু কোনো কিছু ব্যাপার নয়। কারণ দেখো ভিডিওর মধ্যে যখন বলছি খুলে সবটাই আমার মনে হয় বলাটা ভালো। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, ছোট থেকেই আমার রান্না করতে ভালো লাগে। আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন থেকে আমার রান্না করা, খুন্তি ধরা একটা নেশা হয়ে গেছিলো। সেই ছোট থেকে মোটামুটি একটু একটু করে করার চেষ্টা করেছি। এই প্রেগনেন্সির সময় বাড়ি আসার পর যে আমি 3 মাস না 4 মাস, তারপরে এই যে সোনামা হয়ে যাওয়ার পর এই 1.5-2 মাস, মানে এই কতদিন যে আমি রান্না করতে পারিনি, মশলা নাড়তে পারিনি, খুন্তি ধরতে পারিনি। মাঝে মাঝে মনে হতো যদি আমি একটু করতে পারতাম। সত্যি কথা বলতে এটাই হচ্ছে আমার মানে জেদ আর কি, যে সোনাকে ম্যানেজ করো, আমি রান্না করব সব সময় না, মাঝে মাঝে, এটাই আর কি আমার মানে ভালো লাগা। তারপরে খাওয়া দাওয়া করার পর দেখো এই যে এখন বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এখন সোনাকে নিয়ে আমি বসে আছি। আর আমার খুব ঘুমও পেয়ে যাচ্ছে, কিন্তু সোনা হচ্ছে সে খেলবে, আমি শুয়ে পড়লেও কান্না শুরু করে দিচ্ছে। আর দেখেছো রাত জেগে জেগে চোখের অবস্থা, একেই তো বলে মা। মা কি শুধু শুধু হওয়া যায়? আর সোনা আমার পেটে হচ্ছে লাথি দিচ্ছে আর কি, খেলছে। তো সেই কারণে সোনাকে বলছি লাগবে মা, মার লাগবে, তুমি বুঝো না। সোনা বেবি, ও সোনা বেবি, সোনা বেবি গো, ও সোনা বেবি, সোনা বেবি, তুমি কি বেবি? তুমি কি আমার মিষ্টি মা? তুমি কি আমার নেহু মা? তুমি কি আমার দুটু মা? তুমি আমার কি? তুমি আমার কি মা? শোনো, তুমি আমার কি মা? শোনো পাখি, সোনা পাখি, আমার কত নামে ডাকবো মা? থেকে কত নামে ডাকবো গো মা? কত নামে ডাকবো তোমাকে আমি? একটাই তো মা, অতগুলো তোমার রূপ সোনা। ও সোনা, সোনা গো, ও সোনু।
তো এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সোনাকে দেখো ঘর যে ডুবে যাচ্ছে তার কোনো চিন্তা নেই যে কোথায় থাকবো, মাম্মা কোথায় নিয়ে আমাকে থাকবে। সে বৃষ্টি হচ্ছে তো এত খুশিতে শুধু বাথরুম করছে, সব কিছু ভিজে দিচ্ছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সোনাকে আমি হাগিস পরিয়েই দিলাম। আর কারণ কিছু করার নেই আর কি, হাগিস আমি অতটা পরে রাখতে চাই না, কিন্তু কি করব বলো। তো যাই হোক, সোনা এখন খেলতে থাকুক। ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, কারণ কারেন্ট তো চলে গেছে সেই কখন। এটা হচ্ছে ব্যাটারির আলো জ্বলছে, তো সেই জন্য আর ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না। আর পরে আমি তোমাদেরকে জানাবো পরের ভিডিওতে যে আমার ডেলিভারি সম্পর্কে যেগুলো জিজ্ঞাসা করেছিলে, কারণ একদিনে তো সব কিছু বলা সম্ভব নয়। আজকে একজনের উত্তর দিলাম, এরপরে তোমার উত্তরটা দেবো, রচনা দিবা, রচনা বোন যে কমেন্ট করেছিলে। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আসি, টাটা।